সেদিনের পর আজ কাজলের সাথে আমার প্রথম দেখা। ও ভালো আছে দেখে আমার ভালো লাগছে, কিন্তু অন্যের সাথে ভালো আছে এটা হয়তো আমি মেনে নিতে পারছি না। আমি ওকে একদিন কথা দিয়েছিলাম ভালো রাখবো। মুখে ভাত তুলে দিতে গিয়ে কখন যে মুখের ভাষা নষ্ট করে ফেলেছিলাম আমি জানি না। সেদিন কাজলের চলে আসার পেছনে হয়তো আমি দায়ী ছিলাম, হয়তো আমি কাজলকে আনতে যেতে পারতাম, কিন্তু কোথাও একটা প্রচন্ড ক্ষোভ কাজ করছিল। ভালোবাসার চেয়ে আমার ঈর্ষাটাকে আমি বড় করে ফেলেছিলাম। আজ বুঝতে পারছি, যখন ভালোবাসার চেয়ে ঈর্ষা বড় হয়ে যায় তখন জীবন বৃথা হয়ে যায়। আর সেজন্যই আজ আমি একজন উবার চালক, আর আমার প্রাক্তন স্ত্রী আমার প্যাসেঞ্জার। দিন শেষে কাজল ভালো আছে, এটাই হয়তো আমার কাছে অনেক বড় খুশি। আমি ওকে সুখে রাখতে পারিনি ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তা ওকে সুখে রেখেছেন, তার কাছে হাজার কোটি শুকরিয়া। কিছুক্ষণ পরেই হয়তো কাজল নেমে যাবে, ওকে আর কখনোই দেখতে পাবো না, কিন্তু এই যে এখন দু চোখ ভরেও শান্তির মুখটা দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক। এটাই হয়তো আমার এই জীবনে এক টুকরো সুখ, এক টুকরো গল্প। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নামে একটা চিঠি আসছে। আমার নামে চিঠি কে দিয়েছে? ম্যাডাম দিয়ে গেছে স্যার। ঠিক আছে। যেদিন তোমার জন্য প্রথম ঘর ছেড়ে পালালাম, ভাবলাম এই বুঝি আমার সুখের পথে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি। শুনেছি সুখ নাকি সবার কপালে সয় না, হয়তো আমার বেলাও তাই। তোমার সাথে বিয়ের পরে কখনো এক মুহূর্তের জন্য সুখী হতে পেরেছি কিনা আমি তা জানি না, অথচ আমি প্রতিনিয়ত চেষ্টা করে গেছি সুখের দেখা যেন পাই। ভেবেছিলাম আমাদের ঘরে অভাব থাকলেও ভালোবাসার হয়তো কোনো অভাব থাকবে না, কিন্তু খেয়াল করলাম আমরা 3 বেলা 3 মুঠো খেলেও 3 বেলা হাসি মুখে কথা বলতে পারি না। সুখের আশায় যে ঘর বেঁধেছিলাম সে ঘর যন্ত্রণার হয়ে গেল। ও বাড়ি থেকে চলে আসার পর প্রতি মিনিট অপেক্ষা করেছি, ভেবেছি এই বুঝি তুমি আমাকে একটা ফোন করবে কিংবা নিতে আসবে। 105 দিন তুমি আসোনি। বুঝতে পারলাম তুমি হয়তো বা আমার যন্ত্রণার চেয়েও তোমার রাগকে বেশি প্রশ্রয় দিয়েছে, অনেক বেশি। ভাবছো সব দোষ তোমাকে দিচ্ছি? না, দিচ্ছি না। হয়তো আমারও দোষ ছিল, আমি আরো একটু যুদ্ধ করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাই চলে এসেছিলাম। ভেবেছিলাম তুমি নিজের ভুল বুঝতে পারবে, আমাকে বুকে জড়িয়ে ধরবে। স্বপ্ন ছিল ওইটা, আর সব স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেয় না।